আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা আলোচনা করব যে আমলটি মাগরিবের নামাজের পর আমাদের প্রত্যেক মুসলমান নর নারীর উপর আবশ্যকীয়। কারণ যদি আমরা এই আমলটি করতে পারি তাহলে শয়তানের বিভিন্ন প্রকার চক্র থেকে, কুমন্ত্রণা থেকে এবং বদদৃষ্টি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আমাদের শরীরটি বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা নিজেরা আমল করব এবং আমাদের ঘরের ভিতর যে সদস্যরা আছে তাদেরকে সঙ্গে সঙ্গে সাথে সাথে আমলটি শিখিয়ে দেব। তাহলে তারাও কি হবে, যে এই আমলের দ্বারা উপকৃত হবে, তাদেরকেও শয়তান বদ আসর করতে পারবে না, শয়তান তাদের উপর আক্রমণ করতে পারবে না। তো সম্মানিত প্রিয় দর্শক, অবশ্যই আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব। মাগরিবের নামাজের পর সর্বপ্রথম আমরা হাসরের শেষ 3 আয়াত আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এটা 3 বার পরে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, যতটুকু আছে আমরা শেষ পর্যন্ত পড়ব। তারপরে আমরা সকাল সন্ধ্যায় যে দোয়াটি পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, আমরা এই দোয়াটি 3 বার পাঠ করে নেব। তারপর আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটি আমরা 7 বার পাঠ করব। যারা পারেন না তাদের জন্য সহজ আমল হচ্ছে, আপনারা কি করবেন, এই দোয়াটি পাঠ করার পর সর্বপ্রথম সূরা কাফিরুন আমরা পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারপর আমরা যে সূরাটি পড়ব সেটি হচ্ছে সূরা ইখলাস, এটি আমরা একবার পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আমরা সূরা ফালাক পড়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপর আমরা সূরা নাস পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 4টি কুল আমরা পাঠ করে শেষ করব। তারপর আমরা যদি আমাদের আয়াতুল কুরসি জানা থাকে তাহলে অবশ্যই আমরা আয়াতুল কুরসিটি পাঠ করে নিব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা আয়াতুল কুরসিটি শেষ পর্যন্ত পাঠ করব। তারপর আমরা যে আমলগুলো পারি, যেগুলো আমরা প্রতিদিন পড়তে পারি, যেগুলো পারি আর কি, আমরা সেগুলো পাঠ করব। পাঠ করার পর আমরা কি করব, আমাদের মাথার এই তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, এই মাথার চান্দি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমরা আমাদের হাতের মধ্যে ফু দেব। ফু দিয়ে আমরা এরকমভাবে পুরো শরীরে 3 বার হাত বুলিয়ে দেব, সম্পূর্ণ শরীরে আমরা হাত বুলিয়ে দেব। তারপর আমরা কি করব, এরকমভাবে হাত বোলানোর পর আমরা ওই জায়গা থেকে বিসমিল্লাহ বলে উঠে আমাদের কাজে আমরা লিপ্ত হয়ে যাব। তাহলে এটার দ্বারা উপকার কি হবে? উপকার এটাই যে আপনি যদি এই আমলটি করেন মাগরিবের নামাজের পর, তাহলে সারা রাত্র মাগরিবের পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত কোনো শয়তান হোক, জিন হোক, যে যত প্রেতাত্মাই হোক না কেন, কোনো প্রকার কুমন্ত্রণা, শয়তানের কুদৃষ্টি, বাতাস, জিন জাতীয় যে বাতাস আছে, এরকম বদ আসর থেকে আপনাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। আপনার শরীর সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। কোনো প্রকার এরকমভাবে কোনো শয়তান বা কোনো সাপ, এরকম কোনো, যেগুলো আমরা বলে থাকি আর কি, যে সাপের বাতাস লাগছে, জিনের বাতাস লাগছে, শয়তানের আসর পড়ছে,
এগুলো কোনো কিচ্ছু আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা আপনার শরীরকে বন্ধ করে দিবেন। এজন্য আমরা নিজেরা আমল করব এবং আমাদের ঘরে যদি সন্তানরা থাকে, যদি তারা না পারে তাদেরকে আমরা এরকমভাবে চারকুল পরে আয়াতুল কুরসি পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি পরে আমরা তাদের শরীরে হাত বুলিয়ে দেব। তাদেরকেও প্রয়োজনে প্রতিদিন একটা একটা করে দোয়া শেখাবো, যাতে তারা এই দোয়াগুলো শিখতে পারে। কারণ এগুলো যদি তারা শিখে তাহলে অবশ্যই তাদের জন্য অনেক উপকার হবে। কারণ ছোট ছোট বাচ্চাদের উপরে কিন্তু জিনের আক্রমণটা বেশি থাকে। এজন্য আমাদের পিতামাতাদের উচিত সর্বপ্রথম আমাদের সন্তান কথা বলা শিখে ফেললে তাদেরকে কিছু দোয়া শেখানো, যাতে শয়তানের কুমন্ত্রণা তাদের উপর না পড়ে, শয়তানের বদদৃষ্টি তাদের উপর না পড়ে। কিন্তু আমরা পিতামাতারা তো সেটা বুঝি না। আমরা কি করি, বিভিন্ন রকমের এরকম ছোট পোলাবান, বাচ্চা পোলাবান, সে বড় না হতে তাদেরকে আমরা হাতের মধ্যে ফোন দিয়ে দিই, তারা কার্টুন দেখে, এই আবিজাবি অনেক কিছু দেখে। তারা নাটকের নাম বলতে পারে, কার্টুনের নাম বলতে পারে, সব কিছু গেমসের নাম বলতে পারে, কিন্তু যেগুলো বললে তাদের নিজের উপকার হবে এগুলো কখনো আমরা করি না। আমাদের বাঙালিদের মূল সমস্যা হচ্ছে এখানে। এজন্য প্রিয় ভাই বোন, আপনারা সকলে একটু সুন্দর করে আমল করার চেষ্টা করেন, আপনাদের জীবনটা খুব সুন্দর হবে। কোনো প্রকার যদি শয়তানের কুমন্ত্রণ আপনার উপর না পড়ে, তাহলে কিন্তু আপনার সংসারটা আল্লাহ তাআলা অনেক সুন্দর করে চালিয়ে নিয়ে যাবেন। কারণ শয়তান যখন আপনার ফ্যামিলির মধ্যে ধোঁকা দেওয়া শুরু করবে, আপনার উপর যখন শয়তান কুমন্ত্রণা দিবে, তখন আপনার আর আপনার স্বামীর মধ্যে একটা সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার একটা সময়, মানে এখানে শয়তান একটা পাতবে, যাতে আপনাদের দুজনের মধ্যে একটা গন্ডগোল হয়ে আপনাদের সংসারটা বিচ্ছিন্ন হয়ে যায়। এজন্য আমাদের উচিত শয়তানের কোনো প্রকার কুমন্ত্রণা যেন আমাদের ভিতর প্রবেশ করতে না পারে। প্রিয় ভাই বোন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।